16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবস চেতনা যেন হারিয়ে যেতে বসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস আসলেই আনন্দ বয়ে যেত ছাত্রছাত্রীদের মাঝে, কিন্তু এখন যেন হারিয়ে যাচ্ছে সেই আনন্দের দিনগুলো। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারি জিল্লুর রহিম কলেজ 16ই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেখা গেল হতাশার এক চিত্র। মাত্র 25 থেকে 30 জন ছাত্রছাত্রী নিয়ে চলছে বিজয় দিবসের আলোচনা সভা। তাহলে কি ধরে নেওয়া যাবে 71 সালের চেতনা থেকে তরুণরা পিছনে যাচ্ছে? এত কম ছাত্রছাত্রী নিয়ে আলোচনা সভা, মাত্র 35 মিনিটে শেষ। আলোচনা সভা এর ভিতরে দেওয়া হলো দেশের গান, কবিতা আবৃত্তি, খেলায় অংশ নেওয়া কয়েকজনকে শিক্ষা সামগ্রী পুরস্কার। ছাত্রছাত্রী কম কেন জানতে চাইলে কয়েকজন শিক্ষক জানালেন, কলেজ বন্ধের কারণে উপস্থিতির সংখ্যা কম। তবে কি ধরে নেওয়া যাবে তরুণরা উদাসীন হয়ে পড়েছে, নাকি শিক্ষা প্রতিষ্ঠান তরুণদেরকে উজ্জীবিত করতে পারছে না? সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জানি, তাদের ত্যাগের উদ্দেশ্যটা যদি আমরা জানি, আমরা ওগুলোকে যদি লালন করি, সেভাবে যদি আমাদের জীবনকে গড়ে তুলি এবং দেশকে আমরা বিনির্মাণ করতে পারি, তাহলেই মুক্তিযোদ্ধাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করা হবে এবং আমাদের এই আলোচনা এবং অন্যান্য অনুষ্ঠানগুলো, এই দিবস উদযাপনগুলো সার্থক হবে। আমাদের জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের যে অন্যতম লক্ষ্য, তার মধ্যে ছিল গণতন্ত্র এবং আরো একটি লক্ষ্য ছিল শোষণ বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনির্মাণ করা। আমাদের এই বাংলার লড়াকু ছেলেমেয়েরা, দামাল ছেলেরা, স্বাধীনতাকামী গণতন্ত্রের কামী জনগণ কখনো থেমে থাকেনি। 1990 সালেও আমরা গণতন্ত্র অর্জনের জন্য লড়াই করেছিলাম। আবার 2024 সালের জুলাই আগস্ট যখন গণতন্ত্র পদদলিত হয়েছিল, লুটতরাজ চাঙ্গা হয়েছিল, তখন এই দেশের দামাল ছেলেরা, ছাত্ররা, তরুণরা আবার শাসকদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আবার মাঠে ঝাঁপিয়ে পড়েছিল। এবং লুটতরাজকারীদেরকে, গণতন্ত্রহীন শক্তিকে পরাজিত করে আবার আমরা বিজয়ের পতাকা উদযাপন করেছি। আমাদেরকে এই যে গণতান্ত্রিক ধারাবাহিকতাগুলো, এটাও আমাদের একটা অর্জন। আমাদের ওগুলোকে মূল্যায়ন করতে হবে, সেইভাবে আমরা আমাদের জীবনকে গঠন করতে হবে। আমরা বারবার আমাদের এই গণতন্ত্রের ক্ষেত্রে, শোষণ বৈষম্য অর্জনের ক্ষেত্রে আমরা হোঁচট খাচ্ছি। আমাদের আজকের প্রজন্মে যারা তোমরা রয়েছ, আমাদের এই ইতিহাসগুলো জানতে হবে, আমাদেরকে সেইভাবে চলতে হবে, তাহলে আমরা সত্য খবর।